আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমান সময়ে অনেকে উপস্থাপক হতে চান। অনেকে আছেন যারা আবৃত্তি করছেন, বাচিক শিল্পের সঙ্গে জড়িত রয়েছেন। তারা চিন্তা করছেন তারা উপস্থাপক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করবেন। বন্ধুরা, আপনারা যদি উপস্থাপক হতে চান কিছু বিষয় অবশ্যই আপনাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব যে কোন কোন বিষয়গুলো আপনারা উপস্থাপক হতে গেলে মাথায় রাখবেন এই বিষয় সম্পর্কে। তার আগে একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল আলোচনায়। উপস্থাপনা বলতে সাধারণত আমরা কি বুঝি? হতে পারে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, রাজনৈতিক অনুষ্ঠান বা শোক সভার কোনো অনুষ্ঠান। হতে পারে কোনো নতুন বইয়ের মোড়ক উন্মোচন, হতে পারে কোনো প্রতিষ্ঠানের প্রোডাক্ট লঞ্চিং অনুষ্ঠান, হতে পারে রমজান মাসের কোনো ইফতার মাহফিল, হতে পারে কোনো ধর্মীয় অনুষ্ঠান। যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, শুরু থেকে শেষ পর্যন্ত যিনি সঞ্চালনা করে যান সেটাই কিন্তু আসলে বন্ধুরা উপস্থাপনা, অর্থাৎ সঞ্চালন প্রক্রিয়াটাই আসলে উপস্থাপনা। আর যিনি উপস্থাপনা করেন তিনি হচ্ছেন উপস্থাপক। এবং বর্তমান সময়ে কেবলমাত্র উপস্থাপনা বলতে মঞ্চে উপস্থাপনা করাকে বোঝায় না। হতে পারে সেটা টেলিভিশন বা রেডিওতে উপস্থাপনা, হতে পারে কোনো ইউটিউবের কোনো অনুষ্ঠানের উপস্থাপনা, বা ইউটিউবে যে আপনি কন্টেন্ট ক্রিয়েট করছেন সেটার কোনো উপস্থাপনা, হতে পারে ফেসবুকের কোনো লাইভ অনুষ্ঠানের উপস্থাপনা। বর্তমান সময়ে তো অনুষ্ঠানের ভ্যারিয়েশন বা অনুষ্ঠানের বৈচিত্র্য অনেকটাই বেড়ে গেছে বন্ধুরা। তো উপস্থাপনা করতে গিয়ে যে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আসুন এই বিষয়ে একটু বিস্তারিত জেনে নিই। শুরুতেই বন্ধুরা যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে অনুষ্ঠানের ধরন সম্পর্কে ধারণা। এটি কোন ধরনের অনুষ্ঠান, কোন ধরনের অনুষ্ঠানে আপনি উপস্থাপনা করতে যাচ্ছেন? এতে কি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, কোনো রাজনৈতিক অনুষ্ঠান, কোনো শোক সভা, কোনো নতুন বইয়ের মোড়ক উন্মোচন, কোনো প্রতিষ্ঠানের প্রোডাক্ট লঞ্চিং অনুষ্ঠান, নাই কোনো ধর্মীয় অনুষ্ঠান? তো এই বিষয় সম্পর্কে আপনাকে ভালোভাবে একটি ধারণা থাকতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে স্ক্রিপ্টটা তৈরি করতে হবে, অর্থাৎ উপস্থাপনার স্ক্রিপ্টটা তৈরি করতে হবে। অনুষ্ঠানের স্থান, পরিবেশ, সম্মানিত যে অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তাদের সম্পর্কে আপনাকে ভালোভাবে ধারণা থাকতে হবে। আপনি যে অনুষ্ঠানটি করছেন, যে অনুষ্ঠানে আপনি উপস্থাপনা করছেন, সে অনুষ্ঠানের স্থানটি কোথায়, কোথায় অনুষ্ঠিত হচ্ছে অনুষ্ঠানটি? এটা কি কোনো ক্লাবে হচ্ছে, কোনো কমিউনিটি সেন্টারে হচ্ছে? তো এই বিষয়টি আসলে ভালোভাবে আপনাকে ধারণা থাকতে হবে। পরিবেশ কেমন, কোন ধরনের মানুষ অনুষ্ঠানটিতে দর্শক হিসেবে উপস্থিত থাকবেন, এই বিষয়ে আপনাকে ভালোভাবে ধারণা রাখতে হবে। সম্মানিত অতিথি যারা আসলে থাকবেন তাদের পদবিটা কী, তাদের নামের আগে কি তাদের পদবিটা কি ভালোভাবে ব্যবহার করতে হবে, এবং আপনাকে কিন্তু জেনে নিতে হবে যে পদবিটা কি ঠিকঠাকভাবে আপনি ব্যবহার করছেন কি না। কারণ আপনি যখন মঞ্চে উপস্থাপনা করবেন, তখন যদি আপনি অতিথিকে ডাকেন মঞ্চে উঠে আসার জন্য বা বক্তব্য প্রদান করবার জন্য, তখন কিন্তু তার পদবিটা ঠিকঠাকভাবে ব্যবহার করতে হবে। অনেকে কিন্তু পদবি ঠিকঠাকভাবে ব্যবহার না করার কারণে অনেক অতিথি কিন্তু রাগ করেন। তো এই নিয়ে কিন্তু যে অনুষ্ঠানটি আপনি সঞ্চালনা করছেন তখন কিন্তু এক ধরনের পরিবেশ তৈরি হতে পারে। তো বন্ধুরা, এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে ধারণা রাখতে হবে। কণ্ঠ প্রদান ও শব্দ বাছাইয়ের ক্ষেত্রে বৈচিত্র্য অবশ্যই আনতে হবে। আপনি যখন উপস্থাপনা করবেন তখন আপনার কণ্ঠটা যেন মনোটোনাস না শোনায়, যেন বিরক্তির উদ্রেক তৈরি না করে দর্শকদের মাঝে। এই কারণে আপনার কণ্ঠের উত্থান পতন করবার চেষ্টা করবেন, অর্থাৎ স্বরের উত্থান পতন করবার চেষ্টা করবেন যাতে মনোটোনাস না শোনায়। তো বন্ধুরা, এই বিষয়টা মাথায় রাখতে হবে। শব্দ বাছাইয়ের ক্ষেত্রে বৈচিত্র্য আনতে হবে। বন্ধুরা, আপনি যখন উপস্থাপনা করবেন তখন একই শব্দ, একই বাক্য কিছুক্ষণ পরপর বলে যাচ্ছেন। যেমন কোনো একজন বক্তা বক্তব্য প্রদান করেছেন, বক্তব্য প্রদান তিনি শেষ করলেন। এরপর আপনি বললেন যে ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্যের জন্য। তারপর আবার আরেকজন বক্তা এলেন, আপনি একইভাবে আবার বললেন ধন্যবাদ সুন্দর বক্তব্যের জন্য। এই বিষয়ে রিপিটেশন যেন না হয় বন্ধুরা, এই বিষয়টা মাথায় খেয়াল রাখবেন আপনারা। আপনি কোনো একজন বক্তা যদি বক্তব্য প্রদান করা শেষ করেন, এরপর আপনি তিনি যে বক্তব্য প্রদান করলেন সেখান থেকে কোনো একটা বাক্য নিয়ে বা তার বলা কোনো বক্তব্য থেকে নিয়ে আসলে আপনি কথা বলতে পারেন, তাকে ধন্যবাদ জানাতে পারেন।
হয়তোবা এভাবেও বলতে পারেন যে ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্যের জন্য। আশা করছি আপনার বক্তব্যের মাধ্যমে অনেকেই অনুপ্রাণিত হবে। অথবা বলতে পারেন অনেক ধন্যবাদ আপনাকে গঠনমূলক বক্তব্য প্রদান করবার জন্য। তো এই বিষয়গুলো বন্ধুরা মাথায় রাখতে হবে। আপনি মাথায় সেট করে রাখবেন যে কোন বিষয়টা আপনি কখন বলবেন। তো এই বিষয়টা বন্ধুরা একটু হোমওয়ার্ক করার ব্যাপার রয়েছে, যাতে একই শব্দ একই বাক্যের যেন রেপিটেশন না হয়, এই বিষয়টা খেয়াল রাখবেন। উপস্থাপনার সময় মানসিকভাবে যেন চাপ সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখবেন। কারণ আপনি যখন একটি অনুষ্ঠানের উপস্থাপনা করতে যাচ্ছেন তখন কিন্তু সব কিছু একেবারে পারফেক্টলি হবে না। অনেক নতুন নতুন পরিস্থিতির উদ্ভব হতে পারে। তো এই বিষয়ের জন্য আপনি মানসিকভাবে তৈরি থাকতে হবে অবশ্যই আপনাকে। যেমন কোনো একজন অতিথি এলেন না, আপনাকে বলতে হবে যে তিনি দেরি করে আসছেন। আপনাকে উপস্থাপনার সময় বলতে হবে যে অমুক অতিথি একটু সময় নিচ্ছেন, আশা করি খুব অল্প সময়ের মধ্যে তিনি আমাদের অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হবেন। বা অনাকাঙ্ক্ষিত অনেক কিছু বন্ধুরা তৈরি হতে পারে। তো এই বিষয়ের সময় আসলে মাথায় রাখতে হবে। ভুল বাক্য বা শব্দ প্রয়োগ করে ফেললে বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করতে হবে। হুট করে আপনার স্লিপ অফ টাং, হুট করে আপনি একটা ভুল বাক্য বা শব্দ বলে ফেললেন, তো সেই ক্ষেত্রে আপনি দুঃখ প্রকাশ করতে হবে দর্শকদের কাছে আপনাকে উপস্থাপনা করবার সময়। যে কোনো আকস্মিক পরিস্থিতিতে স্বাভাবিক থেকে নিয়ন্ত্রণ করতে হবে পরিস্থিতি। আমি তো আগেও বলেছি, আবারও বলছি, উপস্থাপনা করার সময় কিন্তু অনাকাঙ্ক্ষিত অনেক পরিস্থিতি তৈরি হতে পারে। তো আপনাকে আসলে উপস্থিত বুদ্ধি আপনাকে রপ্ত করতে হবে বা মাথায় থাকতে হবে যে এই সমস্যা হলে আমি আসলে কি করব। এই বিষয়গুলো কিন্তু আগে থেকে একটু হোমওয়ার্ক করে নিলে বন্ধুরা আপনারা ভালোভাবে উপকৃত হবেন। পর্যাপ্ত অনুশীলন করতে হবে। ভালো উপস্থাপক হতে হলে অবশ্যই আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। কোন সময়ে কি বলবেন, কোন পরিস্থিতিতে কিভাবে আপনি ট্যাকেল দেবেন, এই বিষয়গুলো কিন্তু আপনার মাথায় থাকতে হবে বন্ধুরা। তো এই বিষয়গুলো নিয়ে আসলে বন্ধুরা অনুশীলন করতে হবে বারবার। নতুন নতুন অনুষ্ঠানে যখন আপনাকে কেউ যেতে বলবে অবশ্যই সেখানে যাবেন, কারণ অনুষ্ঠান দেখেও কিন্তু আপনি শিখতে পারবেন উপস্থাপক কিভাবে উপস্থাপনা করছে, কোন কোন পরিস্থিতি সে কীভাবে হ্যান্ডেল করছে, এই বিষয়গুলো কিন্তু বন্ধুরা আপনাকে জানতে হবে। তাই বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে অনুষ্ঠান দেখাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর আপনি বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনা কিন্তু বাগিয়ে নেবেন। কোনো একটা অনুষ্ঠানে উপস্থাপন দরকার পড়ছে, আপনি বলবেন যে আমি উপস্থাপনা করব অনুষ্ঠানটিতে। তো এইভাবে কিন্তু নিজ থেকে এগিয়ে গিয়েই কিন্তু নিজের স্কিলের জায়গাটাকে ডেভেলপ করতে হবে। উপস্থাপক হিসেবে নিজেকে কিন্তু এভাবেই প্রতিষ্ঠা করতে হবে বন্ধুরা। কারণ আগ্রহ, প্যাশন না থাকলে, ধৈর্য না থাকলে কিন্তু যে কোনো জায়গায় কিন্তু আপনি স্কিল ডেভেলপ করতে পারবেন না বন্ধুরা। একই শব্দের পুনরাবৃত্তি করা যাবে না। আমি যে বিষয়টা নিয়ে একবার কথা বলেছি, আবারও বলছি যে আপনি রিপিটেশন না করবার চেষ্টা করবেন, একই বাক্যের রিপিটেশন না করার চেষ্টা করবেন, শব্দের মধ্যেও পরিবর্তন আনবার চেষ্টা করবেন, সমার্থক শব্দ ব্যবহার করবার চেষ্টা করবেন। মূল শব্দের উপর জোর দিতে হবে। আপনি যখন উপস্থাপনা করবেন তখন আপনি যে বাক্যটা ডেলিভারি দেবেন তখন কিন্তু আপনাকে মূল যে শব্দটি রয়েছে সেটিতে জোর দিতে হবে। ধরা যাক আপনি বলছেন, প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, এই যে জোর দিচ্ছি আমি, অমুক, ঠিক আছে? বা হয়তোবা বলছেন, প্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চলে এসেছে অনুষ্ঠান স্থলে, আমরা করতালি দিয়ে তাকে স্বাগত জানাই। তো এই মূল যে বিষয়গুলো, হ্যাঁ, কি পয়েন্টগুলো, এখানে কিন্তু বন্ধুরা আপনাকে জোর দিতে হবে উপস্থাপনা করবার সময়। তখন কিন্তু উপস্থাপনা অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। আপনি যদি এভাবে বলেন, প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইতোমধ্যে আমাদের মাঝে চলে এসেছেন, একদম স্ট্রেট বললাম, কোনো জোর দিলাম না, কোনো শব্দে জোর দিলাম না। যদি আমি এভাবে বলি, প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অমুক ইতোমধ্যে আমাদের অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়েছেন, ঠিক আছে বন্ধুরা? এই বিষয়গুলো একটু আপনাদেরকে মাথায় রাখতে হবে। বন্ধুরা, আসুন এবার জেনে নেই ভালো উপস্থাপক হতে গেলে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। পরিষ্কার, শুদ্ধ, স্পষ্ট উচ্চারণ। আপনার উচ্চারণ যেন পরিষ্কার হয়, শুদ্ধ হয় এবং স্পষ্ট হয়। আপনি যেন ভুল ভাল উচ্চারণ না করেন।
বন্ধুরা এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আঞ্চলিকতা পরিহার করতে হবে। আপনার উচ্চারণে যেন আঞ্চলিকতা বোঝা না যায় এই বিষয়ের জন্য আপনাকে রপ্ত করতে হবে। বন্ধুরা যাদের বেসিক অনেক ভালো উচ্চারণের, তাদের হয়তোবা খুব দ্রুত তারা আসলে উচ্চারণগুলো ভালোভাবে শিখে নিয়ে উপস্থাপনা করতে পারেন। কিন্তু যাদের বেসিকের জায়গাটা ভালো নয়, তাদেরকে কিন্তু বন্ধুরা সময় দিয়ে সেই জায়গাটাকে ডেভেলপ করতে হবে। মূল শব্দে জোর দেওয়া। বন্ধুরা আপনারা যখন উপস্থাপনা করবেন, অবশ্যই একটি বাক্য যখন ডেলিভারি দেবেন, সেখানের মূল জায়গাগুলোতে, মূল শব্দগুলোতে কিন্তু অবশ্যই আপনাকে জোর দিয়ে উপস্থাপনা করতে হবে। এই বিষয়টা নিয়ে তো বন্ধুরা একটু আগে আলোচনা করলাম, আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। একটি বাক্য যখন আপনি ডেলিভারি দেবেন, অবশ্যই যেখানে আসলে কি ওয়ার্ডটা রয়েছে সেখানে আপনি জোর দিয়ে উপস্থাপনা করবেন। কণ্ঠস্বরের ওঠানামা। কণ্ঠস্বর যেন একেবারে স্ট্রেইট না হয়, কণ্ঠস্বরে যেন একটু নাটকীয়তা থাকে, একটু স্বরের ওঠানামা থাকে, এই বিষয়টা বন্ধুরা আপনাদেরকে ডেভেলপ করতে হবে। শব্দ চয়নের ক্ষেত্রে সচেতনতা। আপনি যে শব্দ চয়নগুলো ব্যবহার করছেন উপস্থাপনা করবার সময়, সেই ব্যাপারগুলো যেন আসলে অড না লাগে, সেই ব্যাপারগুলো যেন খুব প্রাসঙ্গিক হয় উপস্থাপনার সাথে, অনুষ্ঠানের ধরনের সাথে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। উপস্থাপনা করবার সময় প্রতি শব্দের ব্যবহার অবশ্যই করতে হবে, যেন একই শব্দ একই বাক্যের বারবার ব্যবহার না হয়, এই বিষয়ে মাথায় রাখতে হবে। সহজ সরল এবং মাধুর্যপূর্ণ ভাষার ব্যবহার করতে হবে। আপনি জটিল কোনো শব্দ ব্যবহার করতে যাবেন না বন্ধুরা, সহজ সরল এবং প্রাঞ্জল ভাষা ব্যবহার করবেন, যা সবাই বুঝতে পারে। এর মধ্য দিয়েই বন্ধুরা কিন্তু খুব সহজেই আপনি সাবলীল উপস্থাপনা করতে পারবেন। বন্ধুরা আপনারা এতক্ষণ জানলেন একজন ভালো উপস্থাপক হতে হলে কোন কোন বিষয় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, কোন কোন বিষয়ে আপনাদের স্কিল ডেভেলপ করতে হবে এই বিষয় সম্পর্কে। আপনারা যারা উপস্থাপক হতে চান, যারা উপস্থাপক হওয়ার স্বপ্ন দেখেন, আশা করি তাদের কাছে এই ভিডিওটি কাজে লাগবে। বন্ধুরা আজকে এ পর্যন্তই, আগামীতে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো বিষয়ের উপর ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।